আসসালামু আলাইকুম সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে একটি প্রোগ্রাম প্র্যাকটিস করব। তো আলোচনার সুবিধার্থে আমি প্রোগ্রামটি দেখিয়ে দিয়েছি। লেভেল 9-এর 100 কত নম্বর পেজ, এইটা 124 নম্বর পেজে আমরা দুইটা প্রোগ্রাম আছে। তো আলোচনার সুবিধার্থে আজকে আমি প্রথম প্রোগ্রামটি আলোচনা করব। তো প্রথম প্রোগ্রামটি ইতিপূর্বে আলোচনা করার জন্য আমি একাধিক আপনার কন্ডিশন অপারেটর নিয়ে কাজ করেছি, যেখানে আমরা ইফিলসের যেই কন্ডিশন ছিল পাইথনের সূত্র ব্যবহার করে কাজ করেছি। অবশ্যই সেই টিউটোরিয়ালগুলো দেখবেন। তো আজকে আমি প্রথম প্রোগ্রামটা রচনা করব। তো এখানে যেভাবে প্রোগ্রামটা আছে আমি কোডের মাধ্যমে রচনা করে আপনাদের দেখাবো, আর এছাড়াও আমি কিছু এক্সটেনশন এটার সাথে অ্যাড করব। হ্যাঁ, তো চলুন দেখুন। এখানে প্রথমে প্রোগ্রামটা বলেছে যে কোনো একটা ভ্যারিয়েবল নিয়েছে রানিং টাইম। তো এখানে একটা আন্ডারস্কোর দিয়ে দিয়েছে রানিং টাইম ইকুয়াল একটা মান। এটার মানে হচ্ছে ভ্যারিয়েবলে আপনাকে ইকুয়াল দিয়ে 40 এই মানটাকে সেট করে দিয়েছে। মানে এখানে যে 40 লিখে দিল, তার মানে রানিং টাইমের যে আপনার অপারেটরটা ছিল, সেই অপারেটর মানে ভ্যারিয়েবলটা ছিল, সেই ভ্যারিয়েবলে আপনি ফিক্সড করে দিয়েছে আপনার মানটা কততে আছে, 40-এ আছে। ওকে ফাইন, মানে আপনি 40 মিনিট প্রতিদিন হাঁটা চলা করেন। ওকে, এবার এখানে কন্ডিশনটা দিয়েছে ইফ, আমি রানিং টাইমটাকে বানান যাতে ভুল না হয় এটার জন্য একবার কপি করে নেব, যাতে আমার সবগুলো ভ্যারিয়েবল ঠিক থাকে। হ্যাঁ, ইফ রানিং টাইম, যদি আমার রানিং টাইমের সময়টা ইকুয়াল, দেখুন এখানে কত দিয়েছে আমি সেটা দিয়ে আপনাদের দেখাবো। ইকুয়াল দেনে বলেছে রানিং টাইমটা যদি 60-এর চেয়ে বড় হয়, তার মানে রানিং টাইম ইজ গ্রেটার দেন ইকুয়াল। এটার মানে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে টাইমটা যদি বড় অথবা সমান হয়। কত সমান হয়? 60। ঠিক আছে, তার মানে আপনাকে এখানে প্রিন্ট করে দিবে। কি প্রিন্ট করবে দেখুন, এখানে কি প্রিন্ট করবে আমরা একটু সেটা দেখব। আর এখানে যেহেতু একটা লাইন শেষ হবে, তারপর একটা কোলন দিতে হয়, আর কোলন দেওয়ার পরে এটা অবশ্যই আপনার এটা স্পেস দিবেন। হ্যাঁ, তো আচ্ছা, এটা কি আমরা ইনডেন্টেশন বলেছিলাম আগে টিউটোরিয়ালে, আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম। ওকে, তো আমরা এখানে প্রিন্ট বলে দিব। কি বলে দিব দেখুন, আমি এখানে যে লেখাটা আছে সেই লেখাটাই আমি এখানে বলে দিব। এখানে কি বলেছে, গ্রেট হ্যাভ এ হেলদি রুটিন লাইক দিস এভরিডে। তাহলে গ্রেট, এখানে যে লেখাটা আছে এখানে দেখে দেখে সেই লেখাটাই লিখবেন। এখানে আপনার কোনো কিছু করতে হবে না। গ্রেট হ্যাভ এ হেলদি রুটিন লাইক দিস এভরিডে, HEALTHY, হেলদি রুটিন লাইক দিস এভরিডে, দিস এভরিডে। ঠিক আছে, আমাদের প্রথম লাইনের কাজ কিন্তু শেষ। এবার দেখুন, যদি আপনি 40 মিনিট কি সবসময় দৌড়াবেন, বা নাও তো হতে পারে, রাইট, কম বেশি হতে পারে না। তখনই যখন একাধিক কন্ডিশন ব্যবহার করবেন, তখনই আমি বলেছিলাম ইলিফ ইউজ করতে হয়, রাইট। তো এখানে আমি ইলিফ দিয়ে পরের লাইনে আমি বলবো রানিং টাইম, আমি একটু ইজ গ্রেটার দেন, আমি বইয়েরটা দেখে দেখি করাবো যাতে আপনাদের প্র্যাকটিসও হয়ে যায়। পরের কন্ডিশনে দেখুন, এখানে বলছে রানিং টাইম ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 40, রাইট। তাহলে গ্রেটার দেন ইকুয়াল 40, যদি আপনার 40 মিনিট করে আপনি দৌড়ান, তাহলে আপনার কি হবে, আপনি এখানে প্রিন্ট করে দিবেন। প্রিন্ট, কি প্রিন্ট করবেন দেখুন, এখানে বই লেখা আছে আপনার কি প্রিন্ট করতে হবে। দেখুন আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে আপনি তাহলে লিখবেন গুড জব কিপ রানিং এভরিডে। ওকে, তাহলে আমি লিখবো গুড জব। এটা যেভাবে লেখা থাকে আপনি কিন্তু এখানে যে এটাই লিখতে হবে, দিস ইজ নট ম্যান্ডেটরি, যে কোনো কিছু লিখতে পারেন। KWP কিপ রানিং এভরিডে। দেখুন আমাদের কিন্তু পরের লাইনের কাজটাও শেষ। এবার দেখুন, আমি যদি আবার আপনাদের প্রশ্নে নিয়ে যাই, তাহলে এই দুইটা যদি হয়, আর আমরা এখানে ইলস দিয়ে প্রোগ্রামটাকে কিন্তু এখানে শেষ করে দিয়েছে যে ইউনিট, যদি এই দুইটা কন্ডিশনের ভিতরে না হয়, তো এখানে যদি আমি আরেকটা কন্ডিশন দেওয়ার চেষ্টা করি আপনাদের বুঝাবার জন্য, যে আমি এখানে বললাম, দেখুন আমি যদি এরকম বলি যে ইভিলস রানিং টাইম, এখানে আমি 40 না দিয়ে 30 দিলাম। হ্যাঁ, এটা আপনার বুঝতে আরও ক্লিয়ার হবে। তো এখানে আমি বললাম যে যদি রানিং টাইমটা 40-এর চেয়ে বড় অথবা সমান হয়, তাহলে আমি বলবো কিপ রানিং, মানে এটা ভালো না, শুধু এটা কি কিপ রানিং মানে চালিয়ে যান, আরেকটু চালিয়ে যেতে, এরকম কিছু বললাম। এবার আপনি যদি প্রোগ্রামটার দিকে তাকান, আমরা লাস্ট লাইনে চলে আসছি, তখন যদি এগুলো কোনোটাই আপনি না কাজ করেন, তাহলে আমি বলবো এলস, মানে এগুলো যদি আপনি
কোনোটাই কাজ না করেন, আমার এখানে একটু কোটেশন কোলন দিতে হবে, কোলন আমাদের, হ্যাঁ ফাইন। এবার এখানে যদি আপনি কোনোটাই কাজ না করেন এটার মানে এটাই বোঝায়। তো এখানে তাহলে আমরা কি হবে, প্রিন্ট, আমি কিন্তু বইয়েরটার মতোই লিখেছি, যদি শুধু একটা লাইন বাড়িয়েছি সেটা আপনাদের সুবিধার জন্য। দেখুন এখন আমি ইউজ করে বললাম যে আপনি কোনোটাই করেন না, তাহলে ইউ নিড টু রান মোর এভরিডে, তাহলে আপনি লিখে দিলেন ইউ নিড টু রান মোর এভরিডে। ওকে, আমাদের কিন্তু কোড করা শেষ। এবার দেখুন আপনি উপরে যে ভ্যারিয়েবলের মানটা কত সেট করে দিয়েছেন, 40, রাইট? তার মানে এখানে আপনার এই ভ্যারিয়েবলের মানটা রানিং টাইপটা দেখুন প্রথমে এই লুপটাকে দেখবে যে 40 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 60, কন্ডিশনটা আপনি নিজেই বলেন এটা কি সত্য, 40 কি 60-এর চেয়ে বড় না, তার মানে এটা প্রিন্ট করবে না। পরের লাইনে চলে যাবে, দেখুন 40 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 40, হ্যাঁ, তার মানে এখানে 40টা কিন্তু এটার সাথে মিলে গিয়েছে, মানে কন্ডিশনের সাথে আমাদের ভ্যালুটা মিলে গিয়েছে, তখন আমি বলে দেবো গুড জব, কিপ রানিং এভরিডে। তাহলে দেখুন আমাদের এটাই প্রিন্ট করবে এখন, হ্যাঁ গুড জব কিপ রানিং এভরিডে। তো পরেরগুলো কেন গেল না, আমাদের এই ভ্যারিয়েবলের জন্য। এখন আমি যদি এখানে 30 সেট করে দেই, দেখুন তাহলে দেখুন আপনার 30 কি 40-এর চেয়ে বড় না, তার মানে 30 কি 30 বড়, তো হ্যাঁ বড় না কিন্তু তার তো সমান, রাইট? তার মানে দেখুন এখন আমার তৃতীয় স্টেপে যে এটা, হ্যাঁ কিপ রানিং এভরিডে। এখন দেখুন আমি চাচ্ছি যে একজন স্টুডেন্ট মানে শিক্ষার্থী তাদের নিজের মতো করে ইনপুট দিবে, তখন আমি এখানে লিখব এটা ইন্টিজার টাইপের, আমি বারবার ইন্টিজার দেখাচ্ছি, এবার ফ্লোট দিয়ে দেখাই, ফ্লোট। তো এখানে কি করলাম, আমরা ফ্লোট দিয়ে আমরা ইনপুট নিব, মানে সে দশমিক নাম্বারও ইনপুট নিতে পারে, ঠিক আছে? তো এখানে আমি ওকে, এখানে আমি বললাম ইন্টার ইউ রানিং টাইম, ঠিক আছে? মানে আপনি কতক্ষণ হাঁটাহাঁটি করেন সেই রানিং টাইমটা দেন, ইন্টার ইউর রানিং টাইম। ওকে, তো আমরা এই রানিং টাইমটা দিলাম এখানে। তো দেখুন এই রানিং টাইমটা আমরা যখন দিলাম, এখন ইউজার ইনপুট দিতে পারে, তখন একজন মানুষ মনে করেন আপনার মনে করেন 50 মিনিট 30 সেকেন্ড হাঁটাহাঁটি করলো, তো আমি এখানে লিখে দিলাম, দেখুন আমি যদি লিখে দেই যে সে আপনাকে বলতেছে আপনার রানিং টাইমটা দেন, তো আপনি রানিং টাইমটা মনে করেন 50.5 মিনিট আপনি হাঁটাহাঁটি করলেন, তাহলে এই 50.5 মিনিট কার সাথে কোন কন্ডিশনে কাজ করে, দেখুন 50 কি 60-এর চেয়ে বড়, দেখুন 50 ইজ গ্রেটার দেন 60, না 50 কিন্তু 60-এর চেয়ে বড় না, তার মানে এটা কাজ করবে না। তারপরে বলছেন 50 ইজ গ্রেটার দেন 40, হ্যাঁ 50 কিন্তু 40-এর চেয়ে বড়, তার মানে এটা কিন্তু দ্বিতীয় লাইনটা আপনার কাজ করতেছে, দেখুন কাজ করে কিনা। হ্যাঁ আমি নাম্বারটা আরেকবার দিই, 50.5, হ্যাঁ দেখুন গুড জব, এটা কিন্তু এই লাইনটা কাজ করেছে। এখন আপনার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে, তাহলে 50 তো 30-এর চেয়ে বড়, রাইট? তো আপনি মনে রাখবেন যখন এরকম আমরা কন্ডিশন ইউজ করি, প্রথম যদি কোনো কন্ডিশন ফিল আপ করে ফেলে সে কিন্তু আর পরে পড়বে না, পরে আর যাবেই না, এই কারণে আপনার কিন্তু এই লাইনটাই কাজ করবে, বাকি লাইনে সে আর চেকই করবে না, ঠিক আছে? মূলত এই কারণেই আপনার এটা কাজ করে নাই, ঠিক আছে? এবার আপনি মনে করেন আপনি একটা রানিং টাইম দিলেন 100, ঠিক আছে? মনে করেন 100 দিলেন, আপনি প্রতিদিন 100 মিনিট হাঁটাহাঁটি করেন, তাহলে আপনি এবার 100কে চিন্তা করেন, দেখুন আপনার রানিং টাইমটা এখন 100 কি 60-এর চেয়ে বড়, হ্যাঁ বড়। এখন আপনি বলতে পারেন 100 তো 40-এর চেয়ে বড়, 130-এর চেয়ে বড়, তাহলে প্রিন্ট করবে কোনটা? আমি একটু আগে বলেছি প্রিন্ট কিন্তু প্রথমটাই করবে, কারণ প্রথম কন্ডিশনটা যখন ফিল আপ করবে সে কিন্তু আর নিচে দেখবেই না। দেখুন আমাদের প্রথম কন্ডিশনটা এখন ফিল আপ করবে 100, দেখুন হ্যাঁ গ্রেট, হ্যাভ এ হেলদি রুটিন লাইক দিস এভরিডে। এখন যদি আমি এর যত উপরে দিই 200 300 আপনি 300 মিনিট করেন, সব কিন্তু প্রথমটার কন্ডিশনে যাবে। এখন যদি আমি একটা রানিং টাইম দিয়ে দিলাম, একজন মানুষ 20 মিনিট হাঁটে, তো দেখুন 20 কি 60-এর চেয়ে বড়, না এটা প্রিন্ট করবে না। 20 কি 40-এর চেয়ে বড়, না এটাও প্রিন্ট করবে না। 30-এর চেয়ে বড়, না এটাও প্রিন্ট করবে না। তার মানে সে এখানে যে কন্ডিশনগুলো চেক করবে, কোনো কন্ডিশনটা সত্য ফিল আপ করে নাই, তার মানে সে বলবে ইউ নিড টু রান মোর, মানে আপনার আরেকটু হাঁটা উচিত। দেখুন এই আসে কিনা, হ্যাঁ ইউ নিড টু রান মোর। আশা করি এই প্রোগ্রামের আউটপুটটা আপনারা বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।